এক 2 3 3 এই দাগগুলোর শর্ট অঙ্ক, এদের নাম্বার হচ্ছে 1। এইগুলো শুধু অ্যান্সার লিখে দিলেই 1-এ 1 পাওয়া যাবে। কিন্তু 4 নাম্বার দাগে 4 নাম্বার দাগের যে 2 নাম্বারের প্রশ্ন থাকে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, এখানে 12টি প্রশ্ন দেওয়া থাকে। এইগুলো যদি আমরা শুধু উত্তর করে দিই তাহলে আমাদের 2-এর মধ্যে 1 দেবে। এই অঙ্কগুলোই আমাদের অঙ্ক করে তারপরে উত্তর বার করতে হবে, তাহলে আমরা 2-তে 2 পাবো। 3 বন্ধু একটি যৌথ ব্যবসায় মূলধনের অনুপাত 5:8:7। 1 বছর শেষে 20,000 টাকা লাভ হলে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত? তাহলে 3 বন্ধুর লাভ্যাংশের অনুপাত হচ্ছে 5:8:7। এখানে আমাদের উত্তর চেয়েছে যে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ তাহলে এই 5 হবে উপরে আর এইগুলো যোগফল হবে নিচেই। 5, 8 আর 7 যোগ করলে হবে 20 ইন্টু 20,000 টাকা। 0 0 কাটা, 2 দিয়ে 2-এর কাটলি 1, 1 2 3, 3টে 0 উঠে গেল। 5 একে 5, 0 1 2 3, উত্তর হলো 5,000 টাকা। 2, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? আসল পি, সময় টি, সুদের হার আর, মোট সুদ আই। তাহলে 6%, 6% আরের ঘাটে বসলো। দ্বিগুণ, দ্বিগুণ হলে আসল এক্স, সুদ এক্স, কত বছর এটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে টি সমান সমান আই ইন্টু 100 পি আর, সূত্রে বসিয়ে দিলেই হয়ে যাবে। আয়ের মান হচ্ছে এক্স ইন্টু 100, পি এর মান হচ্ছে এক্স ইন্টু আর এর মান হচ্ছে 6। এক্স এক্স কাটা, এ 2 দিয়ে কাটলে 3, এ 2 দিয়ে কাটলে 50। 3 দিয়ে 50-এর ভাগ করলে হয় 3 × 48, 2-এ 3, দেখিয়ে দিই 50, 3 একে 3, 2 20, 3 6 18, 2, তাহলে 16 15, 2-এ 3, যেহেতু টি বার করতে বলেছে তাহলে এত বছর। 3 দাগ, A:B সমান সমান 3:4, B:C সমান 2:3, A:B:C এর মান কত? তাহলে আমাদের উত্তর চেয়েছে A:B:C। তাহলে A:B সমান 3:4, B:C সমান 2:3। এবার এই শূন্যস্থানটা এর আগের সংখ্যাটা দিয়ে পূরণ করো। এই শূন্যস্থানটা এখানে চলে আসলো। 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 4 12 সমান, ছোটো করো, 2 দিয়ে ছোটো করলে হয় 3, 2 দিয়ে ছোটো করলে হয় 4, 2 দিয়ে ছোটো করলে হয় 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3:4:6। 4 নাম্বার, এক্স সমান সমান 2 + √3 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে এক্স সমান সমান 2 + √3, এখান থেকে আমরা 1/x এর মান তৈরি করব। তাহলে এক্স এর মান যা হবে 1/x এর মান, শুধু মাঝখানের চিহ্নটা পরিবর্তন করলেই হয়ে যাবে, 2 - √3। এবারে আমাদের অঙ্ক এক্স প্লাস 1/x, এক্সের মান হচ্ছে 2 + √3 প্লাস 1/x এর মান হচ্ছে 2 - √3, -√3 + √3 কেটে গেল, 2 2 4, অ্যান্সার হচ্ছে 4। 5, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে 10 সেমি দুটো বৃত্ত ছেদ করেছে, একটা বৃত্ত আর একটা বৃত্তের ভিতর দিয়ে আঁকলে এটাকে বলে ছেদ। তাহলে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র,
নাম দিলাম এ বি কেন্দ্র, এটা হচ্ছে তাদের মধ্যে দূরত্ব। ব্যাসার্ধ হচ্ছে কত 10, তার মানে এখান থেকে এটা একটা ব্যাসার্ধ 10, এটা 10। সাধারণ জ্যা, এটা সাধারণ জ্যা, সাধারণ মানে যে জ্যাটা দুজনেই ব্যবহার করবে, দুটো বৃত্তি ব্যবহার করবে, সেটা সাধারণ জ্যা। এটা হচ্ছে কত 12 সেমি, তাহলে এটা হবে 6, এটা হচ্ছে 6। এখানে একটা নাম দিলাম এ বি, এটা নাম দিয়ে দিলাম সি, এটা দিলাম ডি। তাহলে এই এ ডি অথবা বিডির কোনো একটা মান আমরা বার করব। তাহলে এ ডি সমান, এ ডিটা মনে করো আমরা বার করছি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই বাহুটা সবথেকে বড়, এটা 90 ডিগ্রি কোণ, তার বিপরীত দিকে আছে এটা অতিভুজ। তাহলে অতিভুজ 10, লম্ব 6, ভূমি বার করতে হবে। তাহলে ভূমি বার করার নিয়ম হলো অতিভুজ 10, তার মাথায় স্কোয়ার মাইনাস লম্বর মাথায় স্কোয়ার সমান সমান 10-এর মাথায় স্কোয়ার মানে 10 10 কে 100, 6-এর মাথায় স্কোয়ার মানে 6 6 36। 100 থেকে 36 বিয়োগ করলে হয় 64, 64 8 গুণ 8 সমান সমান দুটো রুটের মধ্যে থাকলে একটা বার হয়ে যাবে 8 সেমি। তাহলে এ ডি হচ্ছে 8 সেমি। তাহলে আমাদের এ বি দূরত্ব কত? তাহলে দূরত্ব হচ্ছে দূরত্ব 8 ইন্টু 2 সেমি সমান সমান 8 দুগুণ 16 সেমি। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, ও হবে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস এ বি সি বৃত্তের উপর একটি বিন্দু ও বি সি 60 ডিগ্রি হলে ও সি এর মান কত? তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এ বি হচ্ছে ব্যাস, এ বি ব্যাস, কেন্দ্র ও, সি হচ্ছে তার বাইরে একটি বিন্দু সি, তাহলে এ সি ও। তাহলে লম্ব ও বি সি এটার কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর ও সি এর মান কত? এই মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যে ত্রিভুজ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধর মাপ যেহেতু একই হয়, তাহলে এটা একটি ত্রিভুজ, এই দুটো বাহু সমান। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় সেই ত্রিভুজের দুটো কোণও সমান হয়। তাহলে তৃতীয় যে বাহুটার উপরে পড়েছে এখানে এইটা যে 60 ডিগ্রি হয়, এই কোণটা হবে 60 ডিগ্রি। আর আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা 90 ডিগ্রি হয়, তার মানে এই পুরো কোণটা 90 ডিগ্রি। তাহলে কোণ যদি আমরা এই কোণটা করি ও বি সি, এই ও বি সি এটা যত ডিগ্রি হবে ও সি বি সমান হবে সমান 60 ডিগ্রি। তাহলে কোণ ও সি এ সমান, তাহলে এই পুরো কোণটা যেহেতু 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস সমান সমান 30 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। সাত, এবিসি ত্রিভুজ এবিসি এবং এখানেও ত্রিভুজ হবে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি ও কোণ, এটা কোণ হবে এবিসি থেকে কোণ 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ করে নিই প্রথমে, এবিসি ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি, বি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এটা এ, এটা হচ্ছে সি, এ বি সি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি। এডি বিডি এসির উপরে লম্ব, তাহলে বিডি লম্ব এসির উপরে, তাহলে এখানে ডি, এডি লম্ব বিসির উপরে, বিডি 60 ডিগ্রি 6 সেমি, বি থেকে ডি
এটা 6 সেমি, এ ডি এটা 8 সেমি হয়, তবে সিডির মান কত? তাহলে এই যে দুটো ত্রিভুজ, এটা হচ্ছে সাদৃশ্য ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ডি বি সমান ও ত্রিভুজ বিডিসি এর এডি এই ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে ভূমি বিডি বাই বিডি, তাহলে এডি ভূমি বাই বিডি লম্ব বাই ভূমি, এই ত্রিভুজের লম্ব বাই ভূমি সমান এই ত্রিভুজেরও লম্ব বাই ভূমি। তাহলে কী হবে এবারে? বিডি বাই ডিসি, তাহলে এর ভূমি হচ্ছে কত? 8/6 সমান এটা 6/ডিসি। কোনাকুনি গুণ করো, 8 গুণ ডিসি সমান 6 36, তাহলে ডিসি সমান 36/8, 4 দিয়ে কাটলি 2, 4 দিয়ে কাটলি 9, তাহলে 2 দিয়ে 9 ভাগ করলি ডিসি সমান 4.5 এত সেমি। এটাই হলো উত্তর, 4.5 সেমি। দাগ নাম্বার 8, ট্যান থিটা 8/3 হলে তাহলে সাইন থিটার মান কত? তাহলে ট্যান থিটা, আচ্ছা এটা 8 হবে না, এটা হবে 4, এটাকে একটু সমস্যা আছে, 4 ট্যান থিটা 4/3, তাহলে 4/3 হলে সাইন থিটার মান কত? তাহলে ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 4 হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে 3। তাহলে অতিভুজটা আমাদের বার করতে হবে। তাহলে নাম দিলাম এ বি সি। এসি সমান অতিভুজ বার করার নিয়ম হলো যে ভূমি আর লম্ব যোগ ফল হবে, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে 3 স্কয়ার সমান 4 মাথা স্কয়ার মানে 4 4 16, 3 3 9, তাহলে 16 আর 9 হচ্ছে 25, 25 হচ্ছে 5 × 5 সমান 5, তাহলে অতিভুজ হচ্ছে 5 সেমি। এবার আমাদের উত্তর চেয়েছে সাইন থিটা সমান কত? তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতি, লম্ব 4, অতি হচ্ছে 5, তাহলে আমাদের সাইন থিটার মান হচ্ছে 4/5। নয় দাগ, একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 6 সেমি, উচ্চতা 3 সেমি, আয়তন কত? তাহলে আয়ত ঘনক এমন একটা আয়ত ঘনক, এর দৈর্ঘ্য কত? 12 সেমি, প্রস্থ কত? 6 সেমি, উচ্চতা কত? 3 সেমি। তাহলে আয়তন কত? আয়ত ঘনকের আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 ইন্টু প্রস্থ হচ্ছে 6 ইন্টু উচ্চতা হচ্ছে 3, তাহলে 6 12 72, আর তার সাথে 3 গুণ করলে হয় 3 2 6, 3 7 21, 216, যেহেতু আয়তন ঘন সেমি লিখতে হবে, ঘন সেমি। এটা হচ্ছে 9। 10, একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং এটা হবে আয়তন, লেখাটা সমস্যা আছে, আয়তন 100 পাই, এখানে পাই হবে 100 পাই ঘন সেমি, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, আর এটা সমান আমাদের 100
পাই। তাহলে 1/3 পাই পাই আমি তুলে দিলাম, আর স্কোয়ার এইচের মান হচ্ছে কত 12, তাহলে ইন্টু 12 সমান সমান 100। 3 দিয়ে 12 কাটলে 4, তাহলে আর স্কোয়ার সমান সমান 100/4। 4 দিয়ে 100 কাটলে 4 25 100, তাহলে আর সমান সমান স্কোয়ার তুলে দিলে এদিকে হবে √25, তাহলে আর সমান সমান 25 মানে হচ্ছে 5 গুণ 5 সমান সমান 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। ব্যাসার্ধ অতএব ব্যাসার্ধ 5 সেমি। কিছু ছাত্রের বয়স 4, 6, 5, 10, 20, 11, 9, 18 হলে বয়সের মধ্যমা কত? তাহলে বয়সের মধ্যমা বার করতে গেলে আমাদের প্রথমে ছোট থেকে সাজাতে হবে। সব থেকে ছোট হচ্ছে 4, তারপরে আছে 5, তারপরে আছে 6, তারপরে আছে 9, তারপরে 10, তারপর 11, তারপরে 18, তারপরে 20। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে n সমান সমান আমরা 8। তাহলে এটা হচ্ছে 8 হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যার সূত্র হলো মধ্যমা 1/2 ইন্টু n/2 তম মান প্লাস n/2 + 1 তম মান। তাহলে 1/2 n মানে কত 8, 8/2 তম মান প্লাস 8/2 + 1 তম মান 1/2, 2 দিয়ে 8-এর ভাগ করলে হয় 4 তম মান, প্লাস 2 দিয়ে ভাগ করলে 4, 4 যোগ 1 5 তম মান। তাহলে 4 তম মান কত 1, 2, 3, 4 9 যোগ 5 তম মান কত 10, আর নিচে হচ্ছে 2। তাহলে 10 আর 9 19/2, 2 দিয়ে 19-এর ভাগ করলে 9.5 9.5। নেক্সট tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, তারপরে ডট 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 দিয়ে tan 89। তার মানে এখানে 1 2 3 4 5 6 করতে করতে 89 হয়েছে। তাহলে আমরা জানি এখানে একটা সূত্র tan থিটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার জানি cot থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সূত্রটা ব্যবহার করে এখানে আমরা লিখি tan 90 মাইনাস 1, তার মানে কত হবে 89। তাহলে 90 থেকে যদি এটা বিয়োগ করি তার মানে 1 হবে। আবার তাহলে এটা আমরা এখানে বসে দিই tan 89, তারপরে tan 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan 90 মাইনাস 88, তারপরে tan 88 ডট ডট চলতেই থাকবে। তাহলে tan 90 মাইনাস এটা যাচ্ছে মানে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা। তাহলে tan 90 মাইনাস কত 89, তার মানে cot 89। ঠিক একই রকমভাবে তারপরে tan 89, tan 90 মাইনাস 88 আছে, তাহলে এটা হবে cot 88। ঠিক আছে তো, তারপরে tan 88। এবারে আমরা জানি tan মানে কি আর cot মানে কি। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব cot, আর tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব লম্ব কাটা, ভূমি ভূমি কাটা, তাহলে উপর নিচে কোনাকুনি কেটে গেলে 1, তার মানে এইখান থেকে এটা গুণ করলে হয় 1। ঠিক একই রকমভাবে এইখান থেকে এটা গুণ করলে হয় 1, তারপরে আরও আছে ডট 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 ডট, তাহলে 1 আর 1 গুণ করলে 1, তার মানে এই অঙ্কটার উত্তর হচ্ছে 1 অ্যান্সার।